আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। প্রথমে জানাই আপনাদের মাহে রমজানের শুভেচ্ছা। আজকে যে বিষয়ে কথা বলবো, বৃষ্টি যেদিকে আসে ছাতা সেই দিকে ধরে। সেন্টেন্সটা হলো এই। আমরা যারা নিরীহ লোক শুধু ম্যাগাজিন, টিভির অনুষ্ঠান আর টক শো দেখেই সীমাবদ্ধ থাকি। মাথায় বিচার বুদ্ধি বিশ্লেষণ থাকলেও বলার চেষ্টা করি না। ঝামেলাবিহীন জীবনযাপন করি, কিন্তু কিছু সময় আছে চুপ করে থাকলে নিজেকে অপরাধী মনে হয়। তাই ফেসবুকে এসে ক্লান্ত শরীরে দুই একটা মনের কথা বলি। যদি এই কথাগুলো কারোর হৃদয়ে লেগে যায়, কারোর হৃদয়ে আঘাত হানে, কারোর যদি ব্যথা লাগে, কিছু করার নেই। আজকে আমি বলবো সেই সকল সুধীগণের বিরুদ্ধে যারা বর্ষা যেদিকে আসে ছাতা সেদিকে ধরে। এমনই কিছু ব্যক্তিত্ব, গুণীজন আমাদের টক শোতে আলোড়ন সৃষ্টিকারী পার্সন, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি 5ই আগস্টের পর এমনভাবে বাংলায় আবির্ভূত হয়েছেন, প্রতিদিন 3টা 4টা 5টা করে টক শোতে তিনি হাজির হন। আর বাঙালি টিভি খুললেই তার টক শো দেখতে অভ্যস্ত। এই লোকটা নিঃসন্দেহে একজন জ্ঞানী মানুষ, কিন্তু জ্যোতির্বিদ্যা ছেড়ে কেন যে তিনি সাংবাদিক হলেন আমার মাথায় আসে না। তিনি সাংবাদিকতার পেশা না করে যদি জ্যোতির্বিদ্যার পেশার বেছে নিতেন, আমার মনে হয় খুব ভালো হতো, তিনি আরো ভালো করতে পারতেন। আওয়ামী লীগের সময় এই 15 থেকে 16 বছর কোনো কিছুর বিরুদ্ধে তাকে বলা দেখিনি। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকা মেরে দিছে। এসএলএম গ্রুপ হাজার হাজার কোটি টাকা মেরে দিছে। হলমার্ক কেলেঙ্কারি হয়েছে। রানা প্লাজায় মানুষ